সকলকে স্বাগত জানাচ্ছি দূরবীন নিউজের ফেসবুক লাইভে। আপনাদের সঙ্গে আছি আমি মারুফ হাসান আপন এবং সরাসরি অবস্থান করছিলাম ঠিক কারণ বাজার বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ঠিক সামনে থেকে। এবং যেমনটা জানা গিয়েছে সর্বশেষ আপডেট অনুযায়ী যে রাত 8টা বাজলেই নিভে যাবে রাজধানীর সব বিপণ বিতান ঝলমলে আলো। অর্থাৎ যত রাজধানী সহ সারা বাংলাদেশে যত শপিং মল থেকে শুরু করে যত ধরনের মার্কেট গুলো রয়েছে সকল মার্কেট কিন্তু রাত 8টার পরে বন্ধ করে দেওয়ার ঘোষণা কিন্তু দেওয়া হয়েছে এবং বন্ধ হয়ে যাবে। কিন্তু জ্বালানি সাশ্রয় করতেই কিন্তু ঢাকা সহ সারা দেশের সকল শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত 8টার মধ্যে বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এবং আজ বৃহস্পতিবার এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে কিন্তু এই ঘোষণাটি দেওয়া হয়েছে। এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম এবং দেশের অভ্যন্তরীণ বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতেই কিন্তু এমন কৃচ্ছ্রচ্ছ সাধন নীতি কিন্তু নেওয়া হয়েছে। এবং এখন থেকে জরুরি সেবা ছাড়া কিন্তু কোনো মার্কেট বা দোকান নির্দিষ্ট সময়ের পর কিন্তু খোলা রাখা যাবে না, এমনটা কিন্তু জানানো হয়েছে। এবং আমি যদি একটু বলি যে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং উত্তরটা লুকিয়ে আছে বৈশ্বিক রাজনীতিতে মূলত। এবং মধ্যপ্রাচ্যের চলমান তীব্র যুদ্ধাবস্থার কারণে কিন্তু আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েছে এবং ফলে হু হু করে বাড়ছে তেলের দাম। এবং বাংলাদেশে যেহেতু বিদ্যুৎ উৎপাদনের বড় একটি অংশের জন্য আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরশীল, তাই এই সংকট কিন্তু সরাসরি প্রভাব ফেলেছে বাংলাদেশের জাতীয় গ্রিডে। অর্থাৎ ডলার সাশ্রয় ও লোডশেডিং এর ঝুঁকি এড়াতে কিন্তু সরকার গত মাস থেকেই বিদ্যুৎ ব্যবহারের মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়ে আসছিল। এবং ব্যবসায়ীরা আজকে কিন্তু এমন সিদ্ধান্ত মূলত সেই জাতীয় সংকটের একাত্মতা কিন্তু প্রকাশের একটি অংশ হিসেবে আমরা বলতে পারি। এবং অবস্থান করছিলাম ঠিক শপিং কমপ্লেক্সে, বসুন্ধরা শপিং কমপ্লেক্স। এবং যেমনটা চূড়ান্ত সিদ্ধান্ত যেমনটা জানানো হয়েছে যে ঘোষণা অনুযায়ী ঠিক আজকের রাত 8টার পর থেকে কিন্তু সকল প্রকারের যত শপিং মল রয়েছে কিংবা যত মার্কেট কিংবা অফিস প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ ঘোষণা করা হবে। এবং আমি আরো একবার একটু বলে দিতে চাচ্ছি যে এই নির্দেশনার আয়তায় কিন্তু দেশের বড় শপিং মল থেকে শুরু করে পাড়া মহল্লা সাধারণ যত দোকানপাট রয়েছে সেগুলো কিন্তু থাকবে। এবং তবে জনসাধারণের জীবনযাত্রা সচল রাখতে কিছু ছাড় দেওয়া হয়েছে, যেমন ফার্মেসি ও হাসপাতাল, অর্থাৎ জীবন রক্ষাকারী ওষুধের দোকান থেকে শুরু করে যে কোনো সময় কিন্তু সেগুলো খোলা রাখা হবে। অর্থাৎ ওষুধের দোকান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 24 ঘন্টাই খোলা থাকবে। এবং রেস্তোরাঁর কথা যদি বলি যে খাবারের দোকান বা হোটেলগুলো আগের নিয়মে কিন্তু চলতে পারবে, তবে অপ্রয়োজনীয় আলোকসজ্জা কিন্তু পরিহার করার নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে। এবং জরুরি সেবা যদি বলি যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও ফায়ার সার্ভিসের মতো জরুরি লজিস্টিক যে সাপোর্ট সেগুলো কিন্তু নিয়মের আওতাভুক্ত। এবং এসি ও আলোকসজ্জা নিয়ে কিন্তু কারাকারি। এবং আমি যদি একটু বলি যে শুধু সময় কমানো নয়, বিদ্যুৎ ব্যবহারের ধরনের কিন্তু বড় পরিবর্তন আনা হয়েছে। দোকান মালিকের সমিতির ঘোষণা অনুযায়ী শপিং মলগুলোতে এসির তাপমাত্রা কোনোভাবে 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা যাবে না। এবং তাছাড়া দোকানের বাইরে কিন্তু অতিরিক্ত আলোকসজ্জা, নিয়র সাইন ও ডেকোরেশন লাইট পুরোপুরি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সমিতি সতর্ক করে বলেছে যে যারা এই নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকারি আইন প্রয়োগকারী সংস্থাকেও ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এবং সবশেষ যদি বলি যে এই সিদ্ধান্তের ফলে সাধারণ ক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে। অনেক কর্মজীবী মানুষ অফিস শেষ করে কেনাকাটা করেন, তাদের জন্য রাত 8টা সময়সীমা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। কিন্তু অন্যদিকে কর্মচারীরা এই সিদ্ধান্তকে ইতিবাচক দেখছেন, কারণ তারা পরিবারকে বেশি সময় দেওয়ার সুযোগ পাবেন। তাছাড়া তবে ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছে যে বেচাকেনার প্রধান সময়টাই যদি দোকান বন্ধ করে দেওয়া হয় তবে মাস শেষে লভ্যাংশে ও নেতিবাচক প্রভাব কিন্তু পড়তে পারে। এবং সবশেষ যদি আমি একটু বলি যে বৈশ্বিক ও মহাসংকট কতদিন স্থায়ী হবে তা কিন্তু অনিশ্চিত। তবে